আমরা সবাই কোনো না কোনো সময় ভয়, চিন্তা, অস্থিরতা, উদ্বেগ এগুলোর মধ্যে থাকি। তো কখনো কখনো এটা নরমাল, আবার কখনো কখনো কিন্তু এটা আমাদের জীবনে অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। তো সেটা আমরা সবসময় বুঝি না যে আসলে কখন বেশি সমস্যা তৈরি হবে। তো আজকে আমরা অ্যাংজাইটি নিয়ে খুব সহজ ভাষায় আলোচনা করব। আমি ইকরাম মাহমুদ, আমি সাইকোলজিস্ট হিসাবে আইএনডিআরে বর্তমানে কর্মরত আছি। অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস সহ অন্যান্য মানসিক সমস্যাতে যারা ভুগছেন তাদেরকে আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং সাইকোথেরাপির মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে ফাংশনিং এবং প্রোডাক্টিভ লাইফে ফিরে যেতে সাহায্য করি বা হেল্প করি। তো অ্যাংজাইটি জিনিসটা কি? স্বাভাবিক অ্যাংজাইটি, আমার কালকে পরীক্ষা বা আপনার কালকে পরীক্ষার আগে টেনশন হবে, এটাই স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক অ্যাংজাইটি। অথবা কোনো একটা বিগ ইভেন্টের সম্মুখীন হয়েছেন, এটা স্বাভাবিক অ্যাংজাইটি। কিন্তু যখন এই অ্যাংজাইটিটা এত বেশি হয়ে গেল যে আপনি আর পরীক্ষার জন্য পড়াশোনাই করতে পারছেন না, বা আপনার যে কাজটা করার কথা ওটার জন্য আপনি এতই অ্যাংশাস হয়ে গিয়েছেন, এতই আপনার অ্যাংজাইটি বেড়ে গিয়েছে যে আপনি কাজটা করতে পারছেন না, তখন এটাকে আমরা বলি ক্লিনিক্যাল অ্যাংজাইটি। অ্যাংজাইটি কি? স্বাভাবিক অ্যাংজাইটি হলো পরীক্ষার আগে অ্যাংজাইটি হওয়া অথবা বিগ কোনো ইভেন্ট তার আগে আপনার অ্যাংজাইটি হওয়া, এটা খুব স্বাভাবিক, এটা হতেই পারে। কিন্তু সেই অ্যাংজাইটি যদি অতিরিক্ত হয়ে যায়, যে এত বেশি অ্যাংজাইটি হয়ে গেল যে আমি আমার পরীক্ষার পড়াশোনাটাই করতে পারলাম না, অথবা অ্যাংজাইটিটা হচ্ছে কিন্তু আমি আসলে খুঁজেই পাচ্ছি না যে কারণটা কি, কালকে তোমার কোনো পরীক্ষা নাই, অথবা আমার এমন কোনো কাজ নাই, অথবা আমি কোনো থ্রেট ফিল করছি না, কিন্তু তবুও অ্যাংজাইটি হচ্ছে, এটা হলো কোনো কারণ ছাড়া অ্যাংজাইটি। আরেকটা হলো দীর্ঘ সময় ধরে আপনার এই অ্যাংজাইটির বিষয়টা থেকে যাওয়া। আপনার এক্সামের অ্যাংজাইটি, আপনি এক্সাম দিয়ে ফেলেছেন কিন্তু তবুও আপনার অ্যাংজাইটি শেষ হয়ে যাচ্ছে না, এই অ্যাংজাইটি থেকেই যাচ্ছে, এবং এই অ্যাংজাইটির কারণে আপনার অন্যান্য ডেইলি লাইফের যে ফাংশনে আপনি কাজ করবেন, অনেক কাজ আছে আপনার, ওই কাজগুলো আপনি করতে যাচ্ছেন, আপনার কাজ ব্যাহত হচ্ছে, আপনি ঠিকমতো কাজগুলো করতে পারছেন না। এখন আমরা এটাকে বলি ক্লিনিক্যাল অ্যাংজাইটি বা ক্লিনিক্যাল লেভেলে, বা আপনার হয়তো হেল্প সিক করার প্রয়োজন, আপনার সাহায্য নেওয়া প্রয়োজন একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছ থেকে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে এই মুহূর্তে অ্যাংজাইটি আছে বা আপনি অ্যাংজাইটির সমস্যাটার মধ্যে ভুগছেন? শরীর, মন এবং ব্রেন, তিন জায়গা থেকে আপনার কাছে মেসেজ আসবে। শারীরিকভাবে যদি বলি যে আপনার স্পন্দন বা হার্টবিট বেড়ে যাবে, আপনার প্রচুর ঘাম হবে, আপনার অনেকে বলে যে আমার পেটে মোচড় দিচ্ছে, পেট গুড়গুড় করছে, এগুলো হলো শারীরিক কিছু লক্ষণ। মানসিক লক্ষণের মধ্যে কি থাকতে পারে? যে আপনার হয়তো কি মনে হচ্ছে যে কিছু একটা হবে, কিছু নেগেটিভ হবে, টেনশন, একটা ভয়, কিন্তু কি হবে আপনি কিন্তু জানেন না, ও কোনো এভিডেন্স নেই যে ওটা হবে, কিন্তু আপনার মনে হচ্ছে কিছু একটা হবে, এটা হলো মানসিক। আর ব্রেনের কথা যদি আসি, ব্রেন কিন্তু এই অ্যাংশাস অবস্থায় আপনার শরীর এবং মন যখন এইভাবে ফাংশন করছে, তখন আপনার ব্রেন কি করে? আপনার ব্রেন কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভুগে। তখন কি হয়? আপনার ডেইলি লাইফে যে আপনার অনেক কাজ, পড়াশোনা, চাকরি অথবা আপনি যাই করছেন সবকিছু কিন্তু ব্যাহত হয়। তাহলে কখনই অ্যাংজাইটিটাকে আমরা খুব সিরিয়াসলি নিব? যখন এই অ্যাংজাইটিটা আপনার কাজে প্রভাব ফেলবে, অর্থাৎ আপনার প্রোডাক্টিভিটিতে প্রভাব ফেলবে, আপনার পড়াশোনার ক্ষতি করবে, অথবা আপনার নিজেকে হার্ম করার, সেলফ হার্ম, নিজেকে হার্ম করার, অথবা অন্য কোনো মানুষের ক্ষতি করার বা হার্ম করার চিন্তা আপনার মধ্যে যদি চলে আসে, অথবা আপনার প্যানিক অ্যাটাকের মতো লাগে এবং সেটা বারবার হয়, রিপিটেড এপিসোড বারবার হচ্ছে, তখন কিন্তু আপনার একজন প্রফেশনালের কাছ থেকে সাহায্য নেওয়া খুব জরুরি হতে পারে। আপনি যদি নিজের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পারেন, তাহলে একেবারেই নিজেকে দোষ দিবেন না, এটা খুবই স্বাভাবিক, মানুষের জীবনের একটা অংশ এটা। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কিন্তু এটা বুদ্ধিমানের কাজ, এটা আপনার নিজেকে হেল্প করা, এটা কোনো দুর্বলতা নয়, এটাই শক্তি। তো আপনার নিজের অথবা আপনার পরিবারের কারো যদি অ্যাংজাইটি অথবা আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এই ধরনের কোনো সিমটম যদি থাকে, তাহলে আপনারা আইএনডিআর আসতে পারেন, অথবা অনলাইনে আমাদের আইএনডিআর থেকে আপনারা সার্ভিস নিতে পারেন। আপনার জীবন সুন্দর হোক, শুভকামনা।